সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার অপ্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক রুবেলের বিভিন্ন সিনেমায় মার্শাল আর্টের গুরুজি তথা ওস্তাদের ভূমিকায় অভিনয় করা সিরাজ পান্না। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মার্শাল আর্ট এক্সপার্ট কুংফু সুপারস্টার সিরাজ পান্নাকে নিয়ে। সিরাজ পান্না ছিল এমন একজন মার্শাল আর্ট এক্সপার্ট যিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন চাইনিজ কুংফু জগতের হাইলি পাওয়ারফুল স্টাইলের বিশ্ববিখ্যাত চাইনিজ ওয়ার্ল্ড জেনারেশন গ্র্যান্ড মাস্টার হু বিন, খফুচান, সুসি চাং, ইয়াং জিন, ওয়াই কাওয়া এদের কাছে। এছাড়াও তিনি বাংলাদেশের একমাত্র ক্লাসিক্যাল কুম্ফু মাস্টার কাজী নজরুল মন্টুর অন্যতম কৃতি ছাত্র। তিনি ঢাকা কলাবাগান এলাকায় টর্নেডো কুম্ফু একাডেমি নামে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তিনি মার্শাল আর্ট শিখতে আগ্রহী অনেক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কিংবদন্তি পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত বীরপুর সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। না বাবা, তোমার ভাইও তোমার বাবার মতোই নিরীহ প্রকৃতির ছিলেন, তার তো কোনো শত্রু থাকার কথা নয়। বীরপুর সিনেমাটি মুক্তি পায় 18 মে 1988 সালে ঈদুল ফিতরে। সিরাজ পান্না ছাড়াও বীরপুর সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, রুবেল, কবিতা, কামাল পারভেজ, খলিল, ডেনিস ইরাক সহ আরো অনেকে। এই সিনেমায় তিনি একজন মার্শাল আর্ট এক্সপার্টের চরিত্রে অভিনয় করেন। তিনি এই সিনেমাতে দুর্দান্ত কুংফু স্টাইল প্রদর্শন করেন। এই সিনেমায় তার ক্যারেক্টারটি ছোট হলেও মনে রাখার মতো ছিল। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি অসাধারণ সাফল্য অর্জন করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হিট। বীরপুরুষের পরে তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন, তার মধ্যে একটি হচ্ছে বজ্রমুষ্টি। প্রথম অধ্যায় ঈগল ক্ল, দ্বিতীয় অধ্যায় বজ্রমুষ্টি। এই সিনেমাটি মুক্তি পায় 14 জুলাই 1989 সালে ঈদুল আজহায়। শহীদুল ইসলাম খোকন পরিচালিত বজ্রমুষ্টি সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, রুবেল, জুলিয়া, ডেনিস ইরাক সহ আরো অনেকে। এই সিনেমায় তিনি একজন মার্শাল আর্ট এক্সপার্টের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। অসাধারণ সব কুম্ফু স্টাইলের অ্যাকশনে ভরপুর মার্শাল আর্ট ভিত্তিক এই সিনেমাটি দর্শক দারুণভাবে লুফে নেয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সিরাজ পান্না অভিনীত তার উল্লেখযোগ্য আরেকটি সিনেমা হচ্ছে বিপ্লব। বিপ্লব সিনেমাটি মুক্তি পায় 23 মার্চ 1990 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিপ্লব সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন রুবেল, জিনাত, নন্দিনী, মিশেলা, ডেনিসিটা, খলিল সহ আরো অনেকে। এই সিনেমায় সিরাজ পান্না চিত্রনায়ক রুবেলের মার্শাল আর্ট শেখার গুরুজি তথা ওস্তাদের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন। এটাকে বলা হয় ক্যাট ক্ল। এই সিনেমায় ক্যাট ক্ল, স্ন্যাক স্টাইল সহ অসাধারণ কিছু কুম্ফু স্টাইল চমৎকারভাবে পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। আর ওটা স্নেক স্টাইল কুংফু। সাধারণ সব কুম্ফু স্টাইল অ্যাকশনে ভরপুর মার্শাল আর্ট ভিত্তিক এই সিনেমাটি দর্শকরা দারুণভাবে লুফে নেয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সিরাজ পান্না অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে অকর্মা। আমার এই মারামারি ঢেকেবেন স্যার? এটা তো মারামারি না, আত্মরক্ষার সহজ একটা কৌশল মাত্র। কোথাও ক্যারাটে বলে, কোথাও কুংফু, কোথাও গংফু। সিনেমাটি মুক্তি পায় 31 আগস্ট 1990 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত অকর্মা সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, রুবেল, সুচরিতা, ডেনিস ইরাক সহ আরো অনেকে। এই সিনেমাতে তিনি চিত্রনায়ক রুবেলের মার্শাল আর্টের গুরুজি চরিত্রে অসাধারণ অভিনয় করেন। তোমাকে আর আমি নিরাশ করব না, তুমি আমাকে অবাক করে দিয়েছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সমস্ত শিক্ষা দিয়ে আমি তোমাকে এক্সপার্ট করে গড়ে তুলব। এই সিনেমায় সিরাজ পান্না চিত্রনায়ক রুবেলকে বেশ কিছু অসাধারণ কুম্ফু স্টাইলের অ্যাকশন প্রশিক্ষণ দেন। অসাধারণ সব কুম্ফু স্টাইল অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি দর্শক দারুণভাবে লুফে নেয়।
ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সিরাজ পান্না অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে সন্ত্রাস। এই কারীরা ওই দুষ্কৃতিকারীদের গন্ধ শুকে হয়তো তুই খুঁজে বের করতে পারবি তোর বাবার খুনিকে, বরকতের খুনিকে। সিনেমাটি মুক্তি পায় 17 এপ্রিল 1991 সালে ঈদুল ফিতরে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন জাফর ইকবাল, সোহানা, রুবেল রানী, শহীদুল ইসলাম খোকন, মিশেলা, ডেনিস ইরাক, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমায় সিরাজ পান্না পঙ্গু মার্শাল আর্ট এক্সপার্ট হিসেবে অসাধারণ অভিনয় করেন। অসাধারণ সব কুম্ফু স্টাইল অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি দর্শক দারুণভাবে লুফে নেয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সিরাজ পান্না অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে 20 দাঁত। আপনার টাকা ফিরিয়ে নিন স্যার, আমি সরকারি সম্পত্তি সরকারি লোকের হাতে তুলে দেব। মানুষের অনেক ইচ্ছাই পূরণ হয় না গফুর শেখ। এই সিনেমাটি মুক্তি পায় 17 মে 1991 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত 20 দাঁত সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন রুবেল রানী, শহীদুল ইসলাম খোকন, মিশেলা, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমাতে তিনি মার্শাল আর্টে পারদর্শী সৎ শ্রমিক হিসেবে অসাধারণ অভিনয় করেছেন। অসাধারণ গল্পের চমৎকার এই সিনেমাটি দর্শক দারুণভাবে লুফে নেয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এছাড়াও সিরাজ পান্না অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে গোলামীর জিঞ্জির। তুমি দেখো তোমার দু চোখের পানি তোমার স্বামী আর সন্তান দুহাত দিয়ে মুছে দেবেন। এই সিনেমাটি মুক্তি পায় 14 ফেব্রুয়ারি 1992 সালে। আহমেদ সাত্তার পরিচালিত এই সিনেমাতে সিরাজ পান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছেন রুবেল রানী, জুলিয়া, ডেনিস ইরাক, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় সিরাজ পান্না মার্শাল আর্টে পারদর্শী একটি পজিটিভ রোলে অসাধারণ অভিনয় করেছেন। ভালো গল্পের এই সিনেমাটি দর্শক নন্দিত হয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই সমস্ত সিনেমা ছাড়াও সিরাজ পান্না আরো বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন, তবে তিনি বেশিরভাগ পরিচালক শহীদুল ইসলাম খোকনের সিনেমাতে অভিনয় করেছেন। তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করার পর আস্তে আস্তে চলচ্চিত্র থেকে দূরে সরে যান। এরপর তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। যতদূর জানা যায় তিনি টঙ্গী কলেজের ইসলামিক স্টাডিজের প্রফেসর ছিলেন। এরপর তিনি আস্তে আস্তে ধর্মকর্মে মন দেন। তাবলিগ জামাতে নিয়মিত সময় দেওয়া আরম্ভ করেন। এরপর ওনার সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি। সিরাজ পান্না চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেও তিনি তার অসাধারণ কাজের জন্য চলচ্চিত্রে আজীবন বেঁচে থাকবেন। সিরাজ পান্না বাংলা চলচ্চিত্রে অসাধারণ কুম্ফু স্টাইলের অ্যাকশনগুলো আজীবন দর্শক মনে গেঁথে থাকবে। সিরাজ পান্না বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্টের গুরুজির চরিত্রটিকে আইকনিক চরিত্রে পরিণত করেছিলেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ফার্স্ট লেসন অফ মার্শাল আর্ট, প্যাশন্স, ধৈর্য। মার্শাল আর্টের প্রথম শিক্ষাই হলো ধৈর্য।